নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব একদম আলাদা, ব্যাপারটা বুঝতে হবে, একদম নিউ কনসেপ্ট। চন্দ্র যদি কোনো ব্যক্তির জন্মছকে মেষ রাশিতে থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেয়ে থাকেন বা পেতে পারেন। এবারে মন দিয়ে শুনুন, বিনা স্কিপ করে ধৈর্য সহকারে শুনুন, তবেই ফুল ইনফরমেশনটা আপনারা পাবেন, নচেত নয়। দেখুন, চন্দ্র যদি কারো মেষ রাশিতে থাকে তাহলে চোখ কান বুঝিয়ে বলাই যায় সে ব্যক্তির মেষ রাশি। কিন্তু আপনি সেই মেষ রাশির অ্যাঙ্গেল থেকে দেখবেন না ভিডিওটা। আপনি যে কোনো রাশি লগ্নের হতে পারেন, শুধুমাত্র শুনে থাকুন ওই যে মেষ রাশিটা ওইভাবেতে চন্দ্র বসলে অবশ্যই সেই ব্যক্তির মেষ রাশি, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু আপনি অ্যাঙ্গেলটা দেখবেন যে চন্দ্র মেষ রাশিতে ভালো হলে কি ফল দেয়, চন্দ্র মেষ রাশিতে অশুভ হলে কি ভালো ফল, কীরকম ফল দেয়। বুঝতে পারছি? চন্দ্রটা মেষ রাশিতে গিয়ে শুভ যদি হয়ে থাকে, শুভ ভাবপতি হয়ে বসে থাকে, তাহলে সে কী ধরনের ফলাফল দেবে। চন্দ্রটা যদি নেগেটিভ অশুভ হয়ে মেষ রাশিতে বসে থাকে তাহলে সেই চন্দ্র কী ধরনের ফলাফল দেবে, এটা হচ্ছে আমার বক্তব্য। ভিডিওটা যারা বুঝতে পারছে না, বারবার রিপিট করে শুনুন, তারা বুঝতে পারবেন। ভিডিওটা টপিক ভালো লাগতে শুরু করে থাকার লাইক করে দেবেন। আগে বলছি, এই মেষ রাশির ঘরটা হচ্ছে একটা চর এবং অগ্নি রাশির ঘর, এবং এই কর্কট রাশি চন্দ্রের নিজস্ব ঘর। কর্কট রাশি দাও চর রাশির ঘর, কিন্তু জল রাশির ঘর, জলতত্ত্ব। তাহলে অগ্নিতত্ত্বের ঘরে জলতত্ত্ব আসলে কিন্তু দুজনেই মুভমেন্ট করে, ভালো জমবে। চন্দ্র যদি কারো মেষ রাশি ঘরে থাকে অবশ্যই সেই ব্যক্তির মেষ রাশি। কিন্তু আমি বারবার বলছি যে না, শুধুমাত্র মেষ রাশির লোকই ভিডিওটা দেখুন, যে কোনো রাশি লগ্নের ভিডিওটা দেখুন, লোক ভিডিওটা খালি এইটুকু বুঝুন আমার কথাটা। চন্দ্র মেষ রাশিতে শুভ হয়ে বসলে কি ফল দেবে, অশুভ হয়ে বসলে কি ফল দেবে। দেখুন, প্রথম কথা হচ্ছে চন্দ্র অষ্টমপতির ফলাফল দেবে না। এটা ভাববেনই না যে আমার জন্মচক্রে চন্দ্র অষ্টমপতি হয়ে যদি বসে পড়েছে মেষ রাশির ঘরে, অষ্টমপতির ফলাফল চন্দ্র দেবে না। হ্যাঁ, তার কোন নক্ষত্রে বসেছে সেই নক্ষত্রটা, যেমন কেতুর নক্ষত্রে যদি চন্দ্র বসে খুব একটা কমফোর্টেবল নয়। যদি সে শুক্রের নক্ষত্রে বসে থাকে মেষ রাশির ঘরে, ভরণী নক্ষত্রে, তাহলে সে মধ্যম। এবং চন্দ্র যদি কৃত্তিকা নক্ষত্রে বসে থাকে অতি অবশ্যই ভালো। তবে যেহেতু কৃত্তিকা কর্তনকে বোঝায়, তাহলে সেই যে ভাবপতি হয়ে, ধরে নিন আপনার জন্মছকে কোনো ব্যক্তির, যে কোনো রাশি লগ্নের ব্যক্তির জন্মছকে, ধরে নিন কারো একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল বুঝবার সুবিধার্থে, সপ্তমপতি চন্দ্র বসেছে কৃত্তিকা নক্ষত্রে, সপ্তমপতি হয়ে বসেছে চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে, তাহলে বউয়ের সঙ্গে সম্পর্ক কেটে যাবে। বুঝতে পারলেন? রিলেশনশিপটা আলাদা হয়ে গেল। এবার এই জিনিসটাই মাথায় রাখবেন যে অশুভ হলে কেরম ফল, শুভ হলে কেরম ফল। দেখুন, চন্দ্র বৃশ্চিক, এই চন্দ্র মেষ রাশির ঘরেতে যাদের আছে, শুভ হয়ে বসে আছে, কোনো অশুভ গ্রহ সঙ্গে নেই, কোনো অশুভ গ্রহের দৃষ্টি সঙ্গে নেই। জেনে রাখবেন, এটা কিন্তু প্রচণ্ড ক্রিয়েটিভিটি। কেন? মেষ রাশি হচ্ছে শুরু, কালপুরুষ রাশিচক্রের শুরুর ঘর হচ্ছে মেষ রাশি। সেখান থেকে আমরা পথ চলা শুরু করি, আমাদের জীবনে জন্ম হলো, সেই পথ চলাটা মেষ রাশির হাত দিয়ে হলো। সেখানে চন্দ্র যদি শুভ হয়ে বসে থাকে, সে নতুন নতুন নিত্য নতুন ক্রিয়েটিভ করার চেষ্টা করবে, ক্রিয়েটিভ সেক্টরের দিকে তার একটা নেক থাকবে, এবং বিভিন্ন রকম, যেমন ড্যান্সিং সেক্টর, চলচ্চিত্র, মানে আঁকা ঝোঁকা, এই সমস্ত দিকে, বিভিন্ন রকম হাতের কাজের দিকে তার একটা ইন্টারেস্ট থাকবে। এবং বিশেষত তার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে, যদি না সে কৃত্তিকা থাকে। কৃত্তিকা থাকলেও এক্ষেত্রে কোনো প্রবলেম দেবে না, তার কারণ এটা মেষ রাশি সাপেক্ষে যদি গোনেন তাহলে চতুর্থ ভাব, অর্থাৎ কেন্দ্রপতি হয়ে বসে রয়েছে মেষে। ঠিক আছে, ভালো ফল, শুভ ফল। আবার যদি কর্কটের দিক থেকে দেখি, তাহলে কর্কট থেকে 10 নম্বর হচ্ছে মেষ রাশি, সে তার নিজের অবস্থান থেকে কেন্দ্রস্থানে বসে রয়েছে, সুতরাং শুভ ফল দুদিক থেকেই। এবারে দেখতে হবে যে চন্দ্র যদি মেষ রাশির ঘরে বসে থাকে অশ্বিনী নক্ষত্রে, অথচ কেতু রয়েছে নেগেটিভ হাউসে। চন্দ্র রয়েছে মেষ রাশির ঘরে অশ্বিনী নক্ষত্রে, অথচ কেতু রয়েছে নেগেটিভ হাউসে, 8th হাউসে কেতু বসে রয়েছে, 6th হাউসে কেতু বসে রয়েছে। সেক্ষেত্রে সেই ব্যক্তির মন কেমন হবে? রোগের কারণে সেই ব্যক্তির মন কিন্তু, মানে সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা থাকবে সেই সমস্ত ব্যক্তির। কিন্তু চন্দ্র যদি শুভ হয়ে কোনোভাবেই পীড়িত না হয়ে সে যদি মেষ রাশির ঘরে বসে থাকে,
শুভ নক্ষত্রগুলিতে থাকে তাহলে জানবেন, এবং কেতুটাও যদি শুভ নক্ষত্রে যদি মানে শুভভাবে বসে থাকে, শুভভাবে যদি বসে থাকে তাহলে জানবেন সেই ব্যক্তির মনে নেগেটিভিটি থাকবে না, নেগেটিভ চিন্তাধারা থাকবে না, সে সবসময় এগিয়ে যাবে, পিছনে ফেলে সে তাকাবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। কি বলছি সেটাকে ফলো রাখুন। বুঝতে না পারলে কমেন্ট সেকশানে বলুন, আমি বুঝিয়ে দেবো, কিন্তু দয়া করে না বুঝে কাউকে নেগেটিভ কমেন্ট করবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশন গিয়ে অল এগিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই তড়িৎ গতিতে আপনারা পাবেন। এবার দেখা যাক, এই চন্দ্রটা ধরে নিন মেষ রাশিতে বসে রয়েছে ভরণী নক্ষত্রে, ঠিক আছে? সেক্ষেত্রে দেখবেন শুক্রটা যদি জন্মছকে ভালো হয়ে থাকে, শুক্রটা যদি জন্মছকে আবার চন্দ্রের ঘরে বসে থাকে, অর্থাৎ কর্কট রাশির ঘরে বসে থাকে, বা শুক্রটা যদি বলবান হয়ে ধরে নিন কর্কট রাশিতে যে বসে রয়েছে শুক্র, এবং নবাংশও কর্কট রাশিতে বসে রয়েছে, বা ভাবচলিতেও কর্কট রাশিতে বসে রয়েছে শুক্র, তাহলে জানবেন এই চন্দ্রের সঙ্গে শুক্রের একটা স্ট্রং সম্বন্ধ হলো। এবং এটা জানবেন চন্দ্র কিন্তু শুক্রের রাশি বৃষ রাশিতেই উচ্চস্থ হয়। সুতরাং সেক্ষেত্রে কি হবে, সেই ব্যক্তি এতটাই তার বড় মন হবে, সে অন্যের দায়িত্ব কাঁধে নিতে পিছপা হবে না। তার কারণ চন্দ্র ভরণী নক্ষত্রে বসে রয়েছে এবং শুক্রটা ভালো পজিশনে রয়েছে। হঠাৎ করে কেউ যদি বিপদে পড়ে, সে বিপদের দিনে কিন্তু তার বেস্টটা দিয়ে সাহায্য করবে। মানছি টাকা পয়সা নাও দিতে পারে, কিন্তু সে তার বেস্ট এফার্টটা অন্তত খরচ করবে। চন্দ্র যদি কৃত্তিকা নক্ষত্রে থাকে, আমি আগেই বললাম, যেই ভাবপতি হয়ে বসবে সেই ভাব সম্পর্কে আপনার জীবনে আর হবে না, পোষাবে না। যদি ধরে নিন কারো পঞ্চমপতি হয়ে চন্দ্র বসে রইল কৃত্তিকা নক্ষত্রে, তাহলে দেখবেন আপনার প্রেম কাটতে থাকবে। এই জিনিসটা মাথায় রাখবেন। আর আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কনসালটেশন করাতে হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হচ্ছে 8697429744, কিন্তু শেষ হয়নি ভিডিও, শুনবেন লাস্ট অবধি। আবার একবার বলছি, আমার নাম্বারটা হচ্ছে 8697429744, এটা হচ্ছে কলিং নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। একটা জিনিস মেনটেন করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল করবেন না, কলিং নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করবেন না, এই জিনিসটা মেনটেন করে চলবেন। এবার দেখুন, বলছি চন্দ্র যদি মেষ রাশির ঘরে থাকে, চন্দ্র মেষে বসে রয়েছে, আর এই চন্দ্রটা পীড়িত হয়ে গেছে, ধরে নিন রাহুর দ্বারা চন্দ্র পীড়িত হয়েছে, তাহলে সেই ব্যক্তি কেমন হবে? সে ব্যক্তির মাথায় চোটাঘাত লাগতে পারে, মাথায় কুচিন্তা কুবুদ্ধি লেগে থাকতে পারে, এবং সেই ব্যক্তি একটু খল স্বভাবের হতে পারে যদি সেই ব্যক্তির জন্মছকে, নিজস্ব জন্মছকে মঙ্গলটা যদি 6, 8, 12 কানেক্টেড থাকে, 8 নয় 6 এবং 12 যদি কানেক্টেড থাকে, দেখে নেবেন মিলিয়ে, তবে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন দাদা আপনি ঠিক বলেছেন। এবং ধরে নিন মেষ রাশির ঘরে চন্দ্র বসে রয়েছে, এবং সেই চন্দ্রের সঙ্গে শনির কোনো একটা সম্পর্ক হয়েছে, তাহলে সেই ব্যক্তি কি করবে? সেই ব্যক্তির প্রত্যেকটা কাজে প্রথমে বাধা দেবে, প্রতিটা কাজে বাধা হবে। তারপর সেই ব্যক্তি জন্মছকে যদি মঙ্গলটা ভালো থাকে, চন্দ্রটা যদি ব্যক্তিগত জন্মছকে ভালো থাকে, সেক্ষেত্রে কি হবে? এবার আমি ব্যক্তিগত বলছি এই কারণে, কারণ আমি যেটা বলছি কালপুরুষ কুণ্ডলীর বলছি, কালপুরুষ কুণ্ডলীর বলছি। আমি মানে দেখতে পাচ্ছি না কারোর পার্সোনাল জন্মছক, আমি কি করে দেখবো একই জায়গা থেকে? আপনারা দেখে নেবেন, যদি কারো জন্মছকে চন্দ্র মেষ রাশির ঘরে বসে আছে, তাহলে সেই ব্যক্তি প্রত্যেকটা কাজে বাধা পাবে প্রথমে, এবং স্লো হয়ে যাবে। সেই ব্যক্তি যতটা ফাস্ট ডিসিশন নেওয়ার ক্ষমতা, এমনিতে চন্দ্র যদি শুভ হয়ে বসে থাকে, সে সবসময় ফাস্ট ডিসিশন নেবে, ওয়েট করতে সে পারবে না। কিন্তু এই শনির সংযোগ যখনই পড়বে চন্দ্রের সঙ্গে, সেই ব্যক্তি কিন্তু স্লো, মানে চিন্তাভাবনাটা ঠিকঠাকভাবে নেবে, বুঝে শুনে নেবে। এবং বুধ যদি সম্পর্ক করে এই চন্দ্রের সঙ্গে মেষ রাশির ঘরে, তাহলে সেই ব্যক্তির কথাবার্তার মধ্যে কিন্তু অনেক ভেবেচিন্তে কথা বলবে সে ব্যক্তি, 7-5 ভেবে ভালো করে গুছিয়ে কথা বলবে। এই কথাগুলি মাথায় রাখবেন, ঠিক আছে? এবং অনেকের মনে প্রশ্ন হতে পারে, চন্দ্র মেষ রাশির ঘরে বসে রয়েছে, কেতুও যদি মেষ রাশির ঘরে বসে থাকে দাদা, তাহলে সেই ব্যক্তির আত্মহত্যা প্রবণতা থাকবে। আমি আগে থাকতে বলে দিলাম, আত্মহত্যা প্রবণতা, কথায় কথায় সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করবে, এবং সে নিজের হীনমন্যতায় ভুগবে যে আমি কি দোষ করেছি, সবসময় নিজেকে একটা দোষ দিতে থাকবে, ঠিক আছে?
আজকে এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনার থাকতেই হবে। হরে কৃষ্ণ।